সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বিএডিসির সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদের যে নিয়োগ পরীক্ষা হয়ে গেল তার লিখিত ম্যাথ সমাধান নিয়ে। প্রথম ম্যাথটি ছিল একটি লাইব্রেরিতে গল্পের বই এবং গল্প ছাড়া বইগুলির সংখ্যার অনুপাত ছিল 4:3। মোট গল্পের বই ছিল 1248। যখন আরও কিছু গল্পের বই কেনা হয়েছিল তখন অনুপাত হয় 5:3। তাহলে কেনা গল্পের বইয়ের সংখ্যা কত? তাহলে প্রথমে আমরা এখানে যে গল্পের বই যেটা ছিল সেটা হচ্ছে বের করি। গল্পের বই দেওয়া আছে আমাদের এই 4 অনুপাত, মানে 4 অনুপাত। তাহলে 4x = হচ্ছে 1248। আচ্ছা, এখন বলছে গল্প ছাড়া বই, তাহলে কত আছে আমরা আগে দেখি। গল্প ছাড়া বই আছে হচ্ছে 3x ওনারা বলছে। তাহলে এখানে 4x সমান যদি 1248 হয়, তাহলে 1248কে আমরা 4 দিয়ে ভাগ করলে x এর মান পাবো। তাহলে হচ্ছে 312 হবে। তাহলে গল্প ছাড়া বই হবে 3x। তাহলে 3 × 312 মানে হচ্ছে 936। এখন ওনারা বলছে যে কিছু গল্পের বই কেনা হলো। তাহলে কতটা কেনা হলো, কতটা আমরা ধরলাম যে এটা কিনা হলো। তার মানে এই যে আগে 1248 ছিল, এর সাথে এটা যোগ হলো, আর গল্প ছাড়া বই 936ই থাকলো। এই দুইটা অনুপাত করতে হবে। অনুপাত করলে নাকি ওনারা বলছে 5:3 হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে আর গুণ করে দিই। তাহলে এটা 5 × 936 গুণ হবে, 3 × এটা গুণ হবে। তাহলে 3 × 12 3600 আর 3 × 8 = 144। তাহলে এটা 3744 প্লাস এটা হচ্ছে 3a, আর এটা হচ্ছে 4500 আর 180 4680। তাহলে এখানে 3a যদি আমরা রেখে দিই তাহলে 4680 থেকে 3744 বিয়োগ হয়ে যাবে। তাহলে আমাদের এর 3a এই পাশে থাকতেছে, ওই পাশে আসতেছে আমাদের 936। তার মানে এর মানটা হচ্ছে 312। মানে নতুন করে আরো 312টা বই যদি আমরা কিনি তাহলে গল্পের বই এবং গল্প ছাড়া অন্য বইয়ের অনুপাত 5:3 হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসবো আমরা হচ্ছে সমাধান। পরের যে অঙ্কটি ছিল সেখানে বলছে যে এখানে আমরা এটা x এর মান নির্ণয় করব। 7x/2, এখান থেকে 10x - 3 8, আর এখান থেকে আমরা এটা 7x এর নিচেও 6 নিয়ে নেব, এখানে 5/6 নিয়ে নেব। তাহলে আমাদের ক্যালকুলেশনটা একটু সহজ হয়ে যাবে। এবার এটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে 7x/2 - 7x/6, আর এটা তো এখানে আছে 10x - 3 8, আর ওই পাশে শুধু 5/6কে রেখে দিলাম। তাহলে এখানে লসাগু হবে আমাদের 24। তাহলে এটা 12, 7 × 12 = 84x, মাইনাস এটা 4, 4 × 7 = 28x, মাইনাস এটা হচ্ছে 3, 3 × 10 = 30x, আর এটা হচ্ছে যোগ হয়ে যাবে 3 × 3 = 9। তাহলে এটা হচ্ছে 5/6। এবার এখানে 84 থেকে আমার 30 আর হচ্ছে 28 মিলে 58 যদি আমরা বাদ দিই তাহলে থাকবে কত আমাদের 26x। 26x + 9, আর এই 5 হয় থাকলো, 24কে আমরা ওই পাশে গুণ করে দিলাম। তাহলে এটা কাটলে 4, বা তাহলে 26x সমান 4 × 5 = 20 হচ্ছে, আর ওই 9 এই পাশে নিয়ে আসলাম। তাহলে x এর মান হচ্ছে ওখানে 11/26, এটা অ্যান্সার। আচ্ছা, তারপরের অঙ্কটা যেটা ছিল সেটা বলছে যে একটি ক্লাসে মোট 25 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন শিক্ষার্থী অর্থনীতির বিষয় নিয়েছে, 8 জন কেবল অর্থনীতি নিয়েছে, রাজনীতি নয়, এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয় নিয়েছে। এখন আমাদের এখানে প্রথম এটা, আর দ্বিতীয়টা বলছে কতজন শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, অর্থনীতি নিয়ে। আমরা একটা ছোট্ট আগে ভেন ডায়াগ্রাম দেখবো। মানে এটা হচ্ছে টোটাল 25 জন, এখানে ইউ এর মান হচ্ছে 25 n। আচ্ছা, তারপরে এখানে আমাদের হচ্ছে দুইটা আমরা এরকম কমন থাকবে, একটা হচ্ছে ইকোনমিক্স আর একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। তাহলে প্রথমে হচ্ছে ওনারা বলেছে যে মোট 25 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন শিক্ষার্থী অর্থনীতি বিষয় নিয়েছে, মানে এই টোটাল মিলে হচ্ছে 12 জন, এই টোটালটা হচ্ছে 12 জন। এখন 8 জন কেবল অর্থনীতি নিয়েছে, মানে যে এইটুকু হচ্ছে 8 জন। তাহলে এইটুকু যদি আমি এখানে 8 বসাই, টোটাল যদি 12 বসাই দেয় তাহলে মাঝখানে 4 হবে অবশ্যই। আচ্ছা, তাহলে এইটাই তো উভয় বিষয়, যে এইটা, তাহলে এখানে 4 জন হচ্ছে। তাহলে উভয় বিষয় কতজন নিয়েছে? 4 জন নিয়েছে।
আবার হচ্ছে দ্বিতীয়টা জানতেছে যে কতজন শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, অর্থনীতি নয়। তাহলে আমাদের এই পুরাটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তাহলে এখানে 8 জন আর 4 জন 12 জন হচ্ছে, 12 জন আর 25 জন হতে আর কতজন বাকি থাকলো? 13 জন। তাহলে এই টোটাল এইটুকু শুধু রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে 13 জন। আচ্ছা, তাহলে আমরা এটা মুখে মুখে বের করে ফেললাম, কিন্তু এটা আমরা লিখিত অঙ্কে লিখিতভাবে সলিউশন করার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখি যে এখানে এন ইউ মানে টোটাল হচ্ছে আমাদের 25 জন। আচ্ছা, আর এন ই মানে হচ্ছে অর্থনীতি নিয়েছে হচ্ছে 12 জন। তাহলে এই যে উভয় বিষয় মানে হচ্ছে এই জায়গাটা মাঝখানেরটা, এটা হবে এন ই এবং হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের মধ্যে কমন। তাহলে আমরা এই যে টোটাল যে আমাদের 12 জন মানে এন ই থেকে যদি আমরা এন ই ইন্টারসেকশন পি যদি বাদ দেই তাহলে আমরা কতজন পাবো? এটা হচ্ছে 8 জন ওনারা বলে দিয়েছেন। তাহলে এইটা হচ্ছে যদি 12 জন হয় তাহলে এটা এন ই পি, এটা যদি 8 জন হয় তাহলে হচ্ছে এন ই ইন্টারসেকশন পি ইকুয়াল টু হচ্ছে 4 জন। মানে এটা আমরা উভয় বিষয় হিসাবে বলবো। তাহলে পরীক্ষায় আমরা এভাবে সমাধান করার চেষ্টা করব যে উভয় বিষয় হচ্ছে 4 জন। এখন উভয় বিষয়ে 4 জন মানে হচ্ছে এখন 2 নম্বরটা বলছে যে কতজন হচ্ছে শুধু রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে। তাহলে শুধু রাষ্ট্রবিজ্ঞান বলতে হচ্ছে আমাদের প্রথমে 25 জন, 25 জনের থেকে 25 জন যেটা আছে মানে টোটাল এন ইউ, এটা থেকে আমরা এন ইটা বাদ দিলাম, এন ইটা বাদ দিলাম। তাহলে থাকলো হচ্ছে এখানে 25 থেকে 12 বাদ দিয়ে দিলে থাকবে হচ্ছে কতজন? 13 জন। সরি 13 জনই হবে আমাদের হচ্ছে অ্যান্সার। কারণ হচ্ছে যে এখানে মোট 12 জন তো অর্থনীতি নিয়েই ফেলছে, আর বাদ বাকি যে 13 জন আছে তারা শুধুমাত্র মানে হচ্ছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে। আর যদি বলে যে মোট রাষ্ট্রবিজ্ঞান কতজন নিয়েছে মানে অর্থনীতি মানে সহ, মানে তাহলে হচ্ছে 13 আর 4 17 জন, মানে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে 17 জন, কিন্তু তার মধ্যে শুধু রাষ্ট্রবিজ্ঞান হবে হচ্ছে 13 জন আর 4 জন হচ্ছে উভয় বিষয়। এই মোট 17 জন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে 17 জন, কিন্তু শুধু রাষ্ট্রবিজ্ঞান বললে হবে হচ্ছে আমাদের 13 জন। আচ্ছা, এরপরে যে ম্যাথটা ছিল সেখানে বলছে এক ব্যক্তি 1000 টাকা 4 বছরের জন্য একটি ব্যাংকে রাখলো। ব্যাংক উক্ত ব্যক্তিকে প্রথম 2 বছরের জন্য 10% হারে সুদ দেয়, পরের 2 বছরে 5% হারে সুদ দেয়। 4 বছর শেষে কত টাকা সে গ্রহণ করবে? তাহলে 1000 টাকা প্রথম 2 বছরে 10% হারে যদি সুদ হয়, 2 বছরে সুদ হবে হচ্ছে 100 200 টাকা। আচ্ছা, আর পরের 2 বছরে হচ্ছে 1000 টাকা, পরের 2 বছরে 5% হারে সুদ হবে হচ্ছে 2 বছরে হচ্ছে 50 হচ্ছে 100 টাকা। তাহলে মোট সুদ হলো 300 টাকা, এটা হচ্ছে সুদের টাকা। আর আসল সে কত টাকা আছে? 1000 টাকা। তাহলে সে টোটাল পাবে হচ্ছে 1300 টাকা উঠাবে 4 বছর শেষে। তো সুপ্রিয় বন্ধুরা, সবাইকে ধৈর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ।